আমি অত্যন্ত দুঃখিত যে সমস্ত আমার ফলোয়াররা ভিডিওর আশা করে, কিন্তু এত অসম্ভব ভিড়ের জন্য আমি ভিডিওতে 5 মিনিট সময় নষ্ট করতে পারিনি। কথার সত্যতা প্রমাণ করার জন্য আমি এখনও পর্যন্ত পেশেন্টের সংখ্যা দেখালাম এবং ঘড়িও দেখালাম। রাত 8:42, তার মানে 9টা বাজতে যাচ্ছে। দেখা যাচ্ছে এখনও প্রায় 30-40 জন অপেক্ষা করছে। তাহলে ভিডিও দেবো কী করে? তবু অল্প সময়ের মধ্যে এই ভিডিওটা দিচ্ছি যে অনেক সার্জিক্যাল কন্ডিশান হোমিওপ্যাথিক ঔষধে যে আরোগ্য হয় তার অনেক প্রমাণ আমি দিয়েছি। কদিন আগে এক বৃদ্ধ ভদ্রলোকের বাড়ির কেস বলেছিলাম, 2টি পা কেটে বাদ দিতে বলেছিল সার্জন, যে ইমিডিয়েটলি একদিনও দেরি করা যাবে না, পা কেটে বাদ দিতে হবে, গ্যাংগ্রিন হয়ে গেছে। আমি বাইরে ছিলাম, বলেছিলাম একটা দিন রাখুন দেখি। এসে ওষুধ দিয়ে সেই পা সুস্থ, ভদ্রমহিলা 20 বছর ভালো আছে। কলকাতার অ্যাপোলো হসপিটালে একটা বাচ্চার টেস্টিস অপারেশন করবে, 1.5 লক্ষ টাকা জমা দেওয়ার জন্য তার বাবা দৌড়াচ্ছিল। তাকে তার এক বন্ধু আমার কাছে আনায়, তাকে মাত্র একবারের ওষুধে বাচ্চা ইমপ্রুভ করে, পরে আর কয়েকবার ওষুধ দেওয়াতে সুস্থ হয়। এরকম বহু সার্জিক্যাল কেস আমি বা আরও অনেক হোমিওপ্যাথি ডাক্তাররা সার্জনদের নাইফ থেকে বাঁচিয়ে চলেছে। আজ এই ছুটপুটে বাচ্চাটার একটা কেস দেখাবো, থাইরোগ্লোসাল ফিস্টুলা, কমপ্লিটলি কিওর। থাইরোগ্লোসাল ফিস্টুলা, এই যে ছবি আমি গুগল থেকে দেখালাম, দিস ইজ থাইরোগ্লোসাল ফিস্টুলা। থাইরোগ্লোসাল ফিস্টুলা এই বাচ্চা মেয়ের হয়েছিল, এখন সম্পূর্ণ সুস্থ। থাইরোগ্লোসাল ফিস্টুলা এখন আর বিন্দুমাত্র তখন নেই, বহুদিন ভালো আছে, এখন শুধু দাগটাই রয়ে গেছে। এখন এই থাইরোগ্লোসাল ফিস্টুলার জন্য আমি ওষুধ দিয়েছিলাম, মাত্র সিঙ্গেল মেডিসিন। যারা পলিফার্মেসি করে, যাদের সমালোচনা এই জন্যেই করি যে রোগ সারে না। থাইরোগ্লোসাল ফিস্টুলা মাত্র 2-3টি সিমটমের উপরে আমি মেডিসিন দিয়েছিলাম। চিলি পেশেন্ট, নার্ভাস অ্যান্ড কনস্টিপেশন, মাই প্রেসক্রিপশন ওয়াজ সাইডিশিয়া ইন 50 মিলিসিমাল স্কেল অফ পোটেন্সিস। 18 February the second prescription was Silesia 5, 6, 7, 8, and today the third prescription. Now a thyroglossal fistula. What is thyroglossal fistula, my friends? A thyroglossal fistula is an extremely rare connection between the skin on the neck and base of the tongue, occurring from an incomplete closure of the thyroglossal duct during fetal development. যারা অ্যানাটমি নলেজ যাদের কম, যারা এমব্রায়োলজি পড়েনি, তারা এইসব অ্যাবনর্মাল অ্যানোমেলিসগুলো বুঝতে পারবে না। এরকম গণ্ডগোল সকাল থেকে লেগেই আছে, এর মধ্যে আর ভিডিও করা তাই আমার সম্ভব হয় না। Although the term is often misused to describe a thyroglossal duct that has ruptured to form a draining sinus on the neck, a true fistula implies a persistent. রাত 9টার সময় যদি এরকম গণ্ডগোল থাকে আর এত রোগীর চাপ থাকে, তাহলে আমি ভিডিও কী করে দেব? Now the diagnosis of the thyroglossal fistula is made via ultrasound and imaging, and also clinical observation and knowledge. So, a surgical case, a surgical disease, totally cured by homeopathic medicines, by single medicine. এর আগেও সারিজ আরেকটা কেস অপারেশন টেবিল থেকে ফেরত নিয়েছিল, অ্যানাস্থেসিস্ট আসেনি। অ্যানাস্থেসিস্ট অপারেশন রেডি ক্যানিং হসপিটালে, অ্যানাস্থেসিস্ট আসেনি, তাই থাইরোগ্লোসাল ফিস্টুলা অপারেশন হয়নি। তারপরে সেই বাচ্চাটাকে অপারেশন যেহেতু ভেস্তে গিয়েছিল, তারা হোমিওপ্যাথিক চিকিৎসা করেছিল এবং সম্পূর্ণ সুস্থ হয়েছিল। So never forget, a thyroglossal fistula is a congenital malformation resulting from the failure of the thyroglossal duct to completely disappear during the fetal development. The thyroglossal duct connects the thyroid glands
origin at the foramen cecum of the tongue to its final position in the neck. While the term is sometimes mistakenly used for any draining sinus from a ruptured cyst, a true fistula is a persistent open tract. During the fetal development, the thyroid gland forms from an outgrowth of the primitive pharynx and descends into the neck. And the thyroglossal duct is the stalk that connects the developing thyroid to its original site. This duct normally closes by the 8th to 10th week of gestation period. If it remains open, it creates the potential for cyst or fistula formation. Now, symptoms can include a midline swelling on the neck that moves with swallowing or tongue protrusion. In a case of the fistula, there may be a draining sinus, that is, an opening on the skin with mucus discharge. Now, infection can lead to swelling, redness, tenderness, and difficulty swallowing or breathing. However, it is cured এবং অত্যন্ত ভালোভাবে সেরে গেছে, সেটা দেখালাম। এবং গার্জিয়ানরা অনেকেই ভয় দেখিয়েছিল যে এইভাবে হোমিওপ্যাথি করে কী সর্বনাশটা করছো, কিন্তু তারা মনের জোরে এবং আমার উপর বিশ্বাসের পরে রেখেছিল এবং মাত্র 2 বারের ঔষধে সম্পূর্ণ সুস্থ হলো। জানবো তার মায়ের কাছ থেকে, মা মুখটা দেখাতে চায় না। তোমার ওপিনিয়ন বলো, কে কি বলেছিল, তুমি খুশি হয়েছো কিনা? আমি খুব খুশি এবং প্রত্যেক ডাক্তার কাছে গেছিলাম, সবাই বলেছিল এটা সার্জিক্যাল কেস, ওষুধে কোনো মতেই সারবে না। তো আপনার উপরে আস্থা রেখে আর আমার উপর আল্লাহর দান, জাস্ট আমার মেয়ে হয়েছে। So, is it not a successful cure, my friends? Truly surgical disease, thyroglossal fistula is totally cured. So may I request to all of homeopathic physicians to treat patients accordingly with the symptomatology and with constitutional will, from taking cases properly, with analysis and evaluation of symptoms, with interpretation of the symptoms, and with repertorization if necessary, with giving importance to the general symptoms, desire, aversion, thirst, sweat, appetite, sleep, dreams, thermal reaction, catches cold very easily or not, and mental general symptoms, and at last the physical general symptoms. Particular symptoms are only qualified when is important and essential and may be taken. So please remember the holistic approach of treatment, the totality approach of treatment after proper case taking. In the hospice way of treatment, in the combination form of treatment, in the polypharmacy mode of treatment is not the normal way or procedure of homeopathic treatment. Homeopathic treatment is only one and the same as described by Dr. Samuel Christian Frederick Hahnemann in his Organon of Medicine, and the case-taking portion which he has nicely elaborated from 83 to 104 aphorisms. Please remember, my friends, so I have given a very successful case of thyroglossal fistula, totally cured with happiness and smiling of the guardians of this little kid.